দেখুন, আমারও খুব খারাপ লাগছে। আপনি প্লিজ চোখে জলটা মুছুন। আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে আর কিছু নেই। ট্রাস্ট মি ডক্টর লুইস, আপনাদের কথা ভেবে উনি ওনার পুরো ফিসটাই ছেড়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি আপনার ভাইয়ের অসুস্থতার কারণে ওর দুটো চোখের কর্নিয়া একেবারেই নষ্ট হয়ে গেছে। লাস্ট টোপোগ্রাফির রিপোর্টে আমরা যা পেলাম তাতে একটা চান্স নেওয়া যেতেই পারে, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট। তাতে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ, যেখানে স্যার ওনার পুরো ফিসটাই ছেড়ে দিয়েছেন। বাকি খরচ ওই হসপিটাল, মেডিসিন, ইনভেস্টিগেশন, ব্যাস এইগুলোই। আমি জানি ডাক্তারবাবু, উনি আমার কথা ভেবে ওনার ফিস পর্যন্ত ছেড়ে দিয়েছেন। উনি বিলেতের ডাক্তার, শুনেছি একটা অপারেশন করতে উনি প্রচুর টাকা নেন। তা উনি আমার কাছ থেকে কিছুই নিচ্ছেন না। আপনি তো অনেক ডাক্তার দেখিয়েছেন আপনার ভাইকে, প্রত্যেকে বলেছে চিকিৎসা করে কোনো লাভ নেই, তাই ঠিক হবে না। হ্যাঁ, তাই আমি আশায় ছেড়ে দিয়েছিলাম। আমার ভাই যে আবার চোখে দেখতে পাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ডক্টর লুইস ভগবানের মতন আমাদের সামনে এলেন। উনি প্রথম ডাক্তার যিনি বললেন আমার ভাই আবার চোখে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে, দাদু দিদাকে দেখতে পাবে, এই পৃথিবীটাকে দেখতে পাবে। প্লিজ কাঁদবেন না, কাঁদবেন না প্লিজ, এটা তো খুব আনন্দের খবর। স্যার, আজকে তো 19 তারিখ, আর 21 তারিখ ডক্টর লুইস অপারেশনের ডেট দিয়েছেন। উনি আবার 22 তারিখ বিলেতে চলে যাচ্ছেন। 6 লক্ষ টাকা। স্যার, এখনো পর্যন্ত আমার মাত্র 2 লক্ষ টাকা জোগাড় হয়েছে। আমার যেটুকু ছিল সব বিক্রি করে এখনো 4 লক্ষ টাকা বাকি আছে স্যার। আচ্ছা স্যার, আমি যদি ডক্টর লুইসের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে মাসে মাসে ওনার টাকা শোধ করে দিই হবে না স্যার? বলুন না স্যার, একবার বলুন না স্যার। আপনি শান্ত হন, আপনি শান্ত হয়ে আমার কথাটা শুনুন। আমাদের হাতে সব কিছু থাকে না, এখনো হাতে 2 দিন সময় আছে, কিছু না কিছু নিশ্চয়ই হয়ে যাবে। ও আরেকটা কথা, 22 তারিখে স্যার বিদেশে চলে যাচ্ছেন। 1.5 বছরের আগে উনি আর কলকাতায় ফিরবেন না। আপনার ভাইয়ের চোখের যা কন্ডিশন তাতে একেবারে ডেড লাইনে। 21 তারিখে অপারেশন না করালে চোখটা ফেরার কোনো আশা নেই। মনে রাখবেন 21 তারিখ, আপনার হাতে আর মাত্র 2 দিন সময় আছে। দিদি, তোমার বাড়িতেই যাচ্ছিলাম। কেন, কিছু দরকার ছিল? হ্যাঁ, আসলে পাঁপড়গুলো খুব ভালো ছিল। মা বলেছে সামনের মাসে আরও 5 প্যাকেট বেশি নেবে। কি ব্যাপার নীলাদ্রি, তুমি কি কিছু বলতে চাও? না, ঠিক তা নয়, মানে আমাকে বলতে পারো, আমি তো তোমার দিদি। যদি আমি তোমায় কোনো সাহায্য করতে পারি। সত্যি দিদি, তুমি নিজে এত প্রবলেমে আছো, তাও আমাকে সাহায্য করার কথা ভাবছো। যাই হোক, এই নাও টাকা। টাকা? আমি মানে? হ্যাঁ দিদি, তুমি মাকে বলেছিলে না নয়নের চোখের অপারেশনের জন্য 6 লক্ষ টাকা লাগবে। তুমি খুব চেষ্টা করছো কিন্তু জোগাড় করতে পারছো না। বিশ্বাস করো দিদি, এটা আমার বাবার টাকা নয়, এটা আমার নিজের টিউশনে জমানো টাকা। কোনো ভালো কাজে ব্যবহার করবো বলে রেখেছিলাম। এর থেকে ভালো কাজ আর হয় না। দেখো, তুমি যদি আমাকে সত্যি ভাই বলে মনে করে থাকো তাহলে প্লিজ এই টাকাটা নাও। জানি অনেক কম, মাত্র 5,000 টাকা আছে এতে হয়ে যাবে ভাই, এতেই হয়ে যাবে।
আমার ভাইয়ের এত কষ্টের উপার্জনের টাকা সব হয়ে যাবে। নীলাদ্রি, তোমার মতন ভাই আছে বলে এই দিদিরা ভরসা পায়, সাহস পায়। ভালো থেকো ভাই, ভালো থেকো। পাইলদি, তুই কি করে বুঝলি আমি? তোমার পারফিউমের গন্ধে। তাই? আর তাছাড়া দিদি এলে ভাই ঠিক জানতে পারে। বাবা নয়ন, তুই তো বেশ পাকা পাকা কথা বলতে শিখেছিস। এই, তোর মন দিয়ে কি করছে? আমার মতো ভাইরা ঘরে থাকলে সব দিদিরা যা করে তাই করছে, কাঁদছে। একদম বাজে কথা বলবি না। তোর মতো ভাই মানে? তোর মতো ভাই তো দিদিরা ভাগ্য করে পায় রে। এই, তুই দাঁড়া, আমি দেখছি। কি রে, কি করছিস? ও তুই আয়, বস। লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। এখনো পর্যন্ত মাত্র 2 লক্ষ টাকা জোগাড় হয়েছে। এখনো 4 লক্ষ টাকা বাকি। তাও দেশের এক ফালি জমি বিক্রি করে আর আমার যেটুকু গয়না ছিল সব সব দিয়ে। পাড়ার ভাই নীলাদ্রি ও টিউশনের 5,000 টাকা আমাকে দিয়েছে। আমাকে যারা যারা ভালোবাসে তারা সবাই সবাই আমাকে সাহায্য করেছে, কিন্তু তাতেও তো 4 লক্ষ টাকা হবে না রে। আমি আমি কি করব? কোথায় পাবো? আমার ভাই কি চোখে দেখতে পাবে না? আচ্ছা পায়েল, আমার তো আর বিক্রি করার মতো কিছু নেই নিজেকে ছাড়া। তুই আমাকে বিক্রি করতে পারবি না? বল না পায়েল, পারবি না? একবার চেষ্টা করে দেখ না। হ্যাঁ, আমার বয়স হয়েছে, কিন্তু তা বলে তো আমি অচল নই। বল, দেখ না, একবার চেষ্টা করে দেখ না প্লিজ পায়েল, দেখ না, একবার চেষ্টা করে দেখ না পায়েল। সেই টাকায় আমি ভাইয়ের চোখ অপারেশন করাবো, ভাই চোখে দেখতে পাবে। এই সুখের জন্য আমি সব কিছু করতে পারি। বল না পায়েল, আমাকে বিক্রি করতে পারবি? পায়েল বল না, করছিস কি? একবার বল, আমাকে বিক্রি করতে পারবি? শান্ত হ, বল, শান্ত হ মন। বল না পায়েল, মন শান্ত হ। বিক্রি করতে পারবি না? শান্ত হ মন। ভাই, পারছি না দিদি, আমি আর পারছি না। তোর এই কষ্ট দেখতে আমি আর পারছি না দিদি, আমি আর পারছি। আমার জন্য তোর যত কষ্ট, আমার জন্য তুই গ্রাম ছেড়ে শহরে চলে এলি, আমার জন্য তোর ভবিষ্যৎটাকেও বিকিয়ে দিলি। আর এখন নিজেকে, আমার জন্য তোর যত কষ্ট, আমি না থাকলে হয়তো তোর। এমন কথা বলতে নেই। তুই না থাকলে তোর এই দিদিও থাকতো না। তুই আছিস বলে তোর দিদিও এখনো বেঁচে আছে। দেখ পায়েল, আমার এই ভাইটার জন্য আমি কিচ্ছু করতে পারছি না রে।
কিচ্ছু না, কিচ্ছু না। তোরা থামবি? অনেক হয়েছে, এবার কিন্তু আমি কেঁদে ফেলবো। ভাই তুই একটু বাইরে যা তো। কি রে, যা। তুইও তো চিন্তা করছিস কেন? শান্ত হ, সব ব্যবস্থা হয়ে যাবে। আমার কথা শোন, শান্ত হ মন। কোথা থেকে হবে? হবে হবে। এই নে 20,000 টাকা। 20,000 টাকা? ভাইয়ের কাগজপত্র দেখিয়ে আমাদের ক্লাবের ফান্ড থেকে নিয়ে এসেছি। আরো কয়েকটা ক্লাবেও দেখিয়েছি, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। কি রে, হ্যাঁ এমন করে কি দেখছিস? তুই আমার জন্য এত করছিস। থাক, এসব আমায় বলতে আসিস না। আমার মিঠি আর আমার যখন শরীর খারাপ হয়েছিল, আমার পাশে কাউকে পাইনি, তখন তুই একা, বাড়ি, অফিস, এমনকি নার্সিংহোমও তুই দুবেলা সামলিয়েছিস। আমি যা করছি এসব তো কিছুই না রে। পায়েল, চুপ। শোন, আজ তো 19 তারিখ, মানে 21 তারিখ অপারেশন। এখনো হাতে 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে 4 লক্ষ টাকা। সত্যি অনেক টাকা। আমরা চেষ্টা করি না? শোন না, তোদের এখানে তো অনেক বড় বড় আবাসন আছে, নয়নের মেডিকেল ডকুমেন্টগুলো নিয়ে একবার যা না। ওখানে তো অনেক বড় বড় লোক থাকে, অনেক ভালো মানুষও আছে নিশ্চয়ই। সবাই কিছু কিছু সাহায্য করলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি এদিকটা চেষ্টা করছি। বলছিস হবে? হবে হবে। আমি উঠি, হ্যাঁ? আমাকে আবার একটার সময় অন্য একটা ক্লাবে দেখা করতে হবে, দেখি কি বলে। চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। ভাই, দিদি, তুই খেয়ে নে, আমার আসতে একটু দেরি হবে। আয় আয়, খাবারটা বেড়ে দিচ্ছি। আমি একটু পরে খাবো, আমি নিয়ে নেব। তুই খাবি না? না, আমার দেরি হবে, আমার একটু কাজ আছে, আমি এসে খাবো। শোন, তুই দেরি করিস না, খেয়ে নিস কিন্তু। দিদি, ফোনটা একটু দিবি? কি ব্যাপার বল তো? এই তো সবে 5 দিন এখানে এসেছিস, এত ফোন তুই কাকে করছিস? কি রে, প্রেম ঠেম করছিস নাকি? আমাকে বল। দে না দিদি ফোনটা। এই নে, এই নে তোর ফোন, ধর, খেয়ে নিস। আমি আসি রে। হ্যাঁ, আসি। नहीं लेना चिप्स नहीं खा लो। खाना है, क्यों जोर कर रहे हो?
वो दीदी क्या कर रही है? क्या पता, मुझे नहीं पता। शायद कुछ प्रॉब्लम में हो। हाथ में पेपर लेके सबको दिखा रही है, शायद पैसा भी ले रही है। तो मैं भी दूंगा। अरे रुको ना, इस तरफ आएगी, रुको यहीं पे। एक सिगरेट पीऊं? नहीं, तुम नाटक कर रहा है। मत पियो, मना किया था ना। Please, लीना। क्यों इतना बार बोल रहा है, Please, समझ में लीना। नहीं आ रहा है। ভাই हाँ बोलिए। हाँ दीदी। আমার ভাইয়ের চোখ অপারেশনের জন্য 6 লক্ষ টাকা লাগবে, যদি কিছু সাহায্য করতে পারো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। আচ্ছা, ধন্যবাদ। অপারেশনের পরে ভাইয়ের চোখ ঠিক হয়ে যাবে তো? ডাক্তার তো তাই বলেছে। हाँ हाँ ठीक हो जाएगा, ठीक ही हो जाएगा। दीदी मेरे पास बस इतना ही है। হয়ে যাবে। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। না না, আপনি ওরম কেন বলছেন? আসছি। ঠিক ঠিক আছে। लेना अब एक बार सिगरेट पी लूँ, ये लास्ट देखो अभी बाइक चलाना शुरू करूँगा, 2 घंटे के बाद पहुँचूंगा, तो प्लीज़ ना, प्लीज़। পি লো। सॉरी কি হলো এটা? मैंने आपको ऐसा क्यों? देखा नहीं। দেখোনি কি করে দেখবে? একজনকে সঙ্গে করে নিয়ে বসে আছো, দুজনেই তো চোখ বুজে আসো, দেখবে কি করে? ভদ্রতা জানো না? মা বাবা কিছু শেখায়নি? একটা সিনিয়র সিটিজেন, দেশের একটা বয়স্ক নাগরিক মুখের উপর ধোয়া ছড়িয়ে দিলে একটা মানবিক বোধ পর্যন্ত তোমাদের নেই। মনুষ্যত্ব বলে একটা কথা আছে জানো, সেটাও নেই। কিছু শিখেছো? শেখোনি। বাড়ি থেকে কিছু শিখিয়েছে? শেখোনি। सच बोलूं अंकल, मैंने आपको नहीं देखा। নেই দেখা, দেখবে কি করে? রাস্তার পাশে বাইকের উপর বসে ফষ্টি নষ্টি হচ্ছে দিনের বেলা, লোক সমাজের মধ্যখানে বাইকের ওপর বসে বসে সিগারেট ফুঁকছো, হ্যাঁ? আবার হাতে হাত ধরে বসে আছো, কি ব্যাপার? হ্যাঁ, কি সব শিখছে সমাজ তোমাদের কাছ থেকে? আরে সমাজকে কিছু শেখাও, কিছু দাও, মানবিক বোধ জাগাও নিজেদের মধ্যে, মানবিক চেতনা জাগাও। যত সব অপদার্থের দল। छोड़ो तो, पागल हो गया है। জেঠু কি হয়েছে? সকাল বেরিয়ে পড়েছো, হ্যাঁ? কে জেঠু? কোন সাহস আমায় জেঠু ডাকছো? না মানে চাপ! এই এত বড় গতন নিয়ে খেতে খেতে পারো না? লোকের বাড়ি কাজ করো, যাও। চলো আমার বাড়ি কাজ করবে, চলো চলো চলো। अंकल एक सेकेंड, आपको पता है दीदी क्या कर रही है? बोले ना, पता है? नहीं ना, कुछ जाना नहीं समझा नहीं, बिना मतलब का बकवास किया जा रहे हो आप। सुनिए अंकल, दीदी अपने भाई के आंखों के ऑपरेशन के लिए पैसा इकट्ठा कर रही है, कोई भीख नहीं मांग रही है। आपने तो इसे भिखारी बना दिया, काम वाली बना दिया। मुझे ऐसा लगता है कि आप जैसे लोग ना घरों पर बहू बेटों के सामने आपका मुंह नहीं खुलता है, और बाहर निकलकर हम जैसे लोगों पर अपना भड़ास निकालते हो। समाज सुधार और देश सुधार करने का ठेका ले रखा है आपने। দেখো, ভালো হবে না छोड़ो বলছি। छोड़ो এভাবে छोड़ो। আমার সাথে কথা रुकिए বলবে। रुकिए, आप आराम से सांस लीजिए, वरना आप भिज जम जाएंगे ना तो लोग तो यही समझेंगे कि हमने ऐसा क्या किया कि आप बेहोशी में पड़ गए, फिर मीडिया को बुलाओगे, नारा लगाओगे। प्लीज़, मुझे ये सब नहीं चाहिए, आप जाइए। যত সব।
দিদি একটু জল হবে? যা, তোমার সব জল তো শেষ করে দিলাম। এখানে কল কোথায় আছে বলো, আমি ভরে দেবো। লাগবে না, থাক। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি একটা সেফটি পিন হবে? ইস, তোমার পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। ওষুধের দোকানে কি ওষুধ কিনে লাগাও। না না, ও কিছু না, ওই ট্রেন থেকে নামতে গিয়ে না পড়ে গিয়ে কেটে গেল, চটিটাও ছিঁড়ে গেল। এবার রুমাল দিয়ে টাইট করে বাঁধলাম, এবার ঠিক হয়ে যাবে। বলছি দিদি একটা সেফটি পিন হবে? যাক, ঠিক হয়ে গেছে। এখনো কেন আসছে না? দিদি বাস কখন আসবে? বলতে পারছি না গো। আচ্ছা দিদি, বকুলতলা কত দূর? এই তো সামনে, হেঁটে চলে যেতে পারবে। না, পায়ে খুব ব্যথা হচ্ছে তো, বাসেই যাই। দিদি তোমার বাড়ি এখানে? একটু দূরে। দিদি তুমি না খুব ভালো জানো। হ্যাঁ বল। এই বাস আস্তে 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 আস্তে। দিদি তুমি খুব ভালো, ভালো থেকো। হ্যাঁ বল। এই তো যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, কন্ডাক্টরটা টিকিট করো, সামনে নামবো, বকুলতলা। দেখেছো, এত ছটপট করছিল, প্যাকেটটাই নিতে ভুলে গেছে। ও বাস, বাস, ও বাস। আপনার ভাইয়ের চোখের যা কন্ডিশন তাতে একেবারে ডেড লাইট। 21 তারিখে অপারেশন না করালে চোখটা ফেরার কোনো আশা নেই। ড্রাইভারটা ভালো আছেন তো? হ্যাঁ, সব ভালো তো? বকুলতলা বকুলতলা। হ্যাঁ, এই নাবো নাবো নাবো, আস্তে 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 আস্তে। প্যাকেট, আমার প্যাকেটটা, প্যাকেট, প্যাকেটটা, আমার প্যাকেটটা কোথায়? আমার প্যাকেটটা দেখেছো? আমার প্যাকেট, প্যাকেটটা কোথায় গেল? প্যাকেটটা কোথায়? আমার প্যাকেট, আমার প্যাকেটটা দেখেছেন? আমার প্যাকেটটা কোথায়, কোথায় গেল? আমার প্যাকেটটা, প্যাকেটটা কোথায়? আমার প্যাকেটটা, প্যাকেট, আমার প্যাকেট, আমার প্যাকেট। আমার প্যাকেট, প্যাকেটটা আমার, আমার আমার প্যাকেট, আমার প্যাকেটটা দিয়ে যাও, আমার প্যাকেটটা দিয়ে যাও, আমার প্যাকেট, আমার প্যাকেটটা, আমার প্যাকেটটা, আমার প্যাকেটটা দিয়ে যাও, আমার
প্যাকেটটা দিয়ে যাও। আমি জানি আমি বড় ভুল করেছি ভগবান, এটা পাপ, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব নিরুপায় হয়ে কাজটা করেছি। আমার যেটুকু লাগবে সেই টাকাটাই আমি নেব। প্যাকেটে হয়তো ওর বাড়ির ঠিকানা আছে, সেখানে গিয়ে আমি সব টাকা ফেরত দিয়ে দেব। আমাকে ক্ষমা করে দিন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আমার ভাইকে শাস্তি দেবেন না, ক্ষমা করে দিন। এই যে দাদা, আমি একটা প্লাস্টিক রেখে গেছিলাম, ওই যে তখন বিস্কুট খেতে আসছিলাম। না দাদা, এখানে কোনো প্লাস্টিক নেই। আছে আরে দাদা, এখানে কোনো প্লাস্টিক দোকানটা নেই। খুলুন না। আরে কি আপনি বলছি তো এখানে কোনো প্লাস্টিক আরে নেই। খুলুন না। আরে আপনাকে বলছি তো আমি। আছে বলছি তো। প্লাস্টিক কিছু নেই, আপনি একটু বোঝার চেষ্টা করুন। খুলুন না, দোকানটা খুলুন না, দোকানটা খুলুন না। দয়া করে আমার প্লাস্টিকটা দিয়ে দিন না। দয়া করে আমার প্লাস্টিকটা দিয়ে দিন। ও দাদা, বলছি পুজোর পরে এবার ফাংশনটা হবে তো? এবার ফাংশনে না জোজোকে আনতে হবে। বুঝুন একবার ব্যাপারটা। আরে দোকানে হাত দিচ্ছেন কেন? দাদা, জোজোর গান না আমার হেভি লাগে, হেভি। আরে দাদা, এখানে কিছু নেই, আমি আপনাকে বলছি তো। আরে কি করছেন? আরে বাপ্পা, আরে দাদা, ওদিকে আমাদের পাড়ায় হায়ার সেকেন্ডারিতে দাদা সরুন এখান থেকে। কজন স্টার পেয়েছে বলতো? আরে ও দাদা, আরে এখানে কি? আরে দাদা হাত দেবেন, আরে সরুন না, তোর এখানে কিছু নেই, আপনাকে বলছি তো। জানিস? আরে দোকানে হাত দিচ্ছেন, জানিস না তো? আপনাকে বলছি, বুঝতে পারছেন? 9 জন আর মাধ্যমিকে 12 জন। এখানে কিছু নেই, এরা সবাই না দারিদ্র সীমার তলায় থাকে। আরে নেই বলছি, হ্যাঁ, এখানে কেন হাত দিচ্ছেন? এদের আর্থিক সাহায্য করাটা বেশি প্রয়োজন। তোর ওই জোজোর গানের থেকে এদের আগে দেখতে হবে। দাদা শোনো না দাদা, বলছি শোনো না দাদা, আরে আপনি বোঝার চেষ্টা করুন। এসব তুমি সব জানো। আরে তাই তো তুমি দাদা কেন ডিস্টার্ব করছেন? একটু চাঁদা একটু বাড়তি তুলে দেখো না, জোজোকে যদি ম্যানেজ করা যায়, দেখো না। চাপ চালা। বলছি তো। আরে ছাড়ুন না। ও হরিদা, ও হরিদা, হরিদা, ও হরিদা, খুলুন না দোকান। ও হরিদা, হরিদা গো, ওটার ও মতো হরিদা, আরে ছাড়ুন না। ও হরিদা, আমি যেতে হরিদা পারবো গো, ও হরিদা, পোল্ট্রু গলা না? ও হরিদা, চল তো, দেখো না হরিদা। চল তো, চলো চলো দেখি। চলো চলো। আরে এখানে কোনো প্লাস্টিক দাঁড়া। নেই, আপনি জানতো? কোনো প্লাস্টিক নেই। না না না, দোকানটা খুলুন, আমার প্লাস্টিক আছে। আরে দেখো না তখন থেকে কি করে যাচ্ছে। এই, কি হচ্ছে রে? কি হচ্ছে? আরে এখানে কখন থেকে ডিস্টার্ব করেছে, কেন প্লাস্টিক এই, এদিকে তাকা। দোকানে চলে আসে। দেখুন না, আমার দাদার এই যে প্লাস্টিকটা আছে। প্লাস্টিক করে ক্যাশে হাত দিচ্ছিস, মেরে না চামড়া উঠিয়ে দেবো। আমার প্লাস্টিকটা। ও দাদা, ফেলে দিচ্ছে তো, ওই। ফেলে দিচ্ছে তো আমাকে। শোন না, কানে কথা আমার যাচ্ছে না? প্লাস্টিক দিতে বলো। কানে একটা চড় মারবো না, কান আমার দিয়ে বাসি প্লাস্টিক বেরিয়ে দিতে যাবে। বলো। চল চল এখান থেকে, ফট। ওই, চল চল ফট। চল। কি লোচ্চা মাইরি, কে বেটা? কে এটা? জানি না। কে এটা? হ্যাঁ, কি রে? কে রে এটা? মাঠে কে রে? জানি না, তখন থেকে প্লাস্টিক করে যাচ্ছে। এই শোন, যদি রিটার্ন করে আসে আমাকে একটা ফোন করবি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? বুঝলি এটা? দাদা এটা বলে বুঝলি? দাদা, ও দাদা, মনে পড়েছে। হ্যাঁ, ওই দোকানে আছে। হ্যাঁ, কোনো চাপ নিবি না, আমি আছি। হ্যাঁ, ঠিক আছে। বুঝলি? ছেলেটা এত কাঁদছে, আমার মনে হয় আমার থেকেও এই টাকাটা ওর বেশি দরকার। টাকাটা ওকে দিয়ে দিই। হ্যাঁ।
হ্যালো, এই নাম্বারটা লাস্ট কল ছিল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? जाओ भाई जाओ। ভাই, ভাই, কি হলো? বস, বস, এখানে বস। শরীর খারাপ লাগছে ভাই? হ্যাঁ, না। কি হয়েছে তাহলে? কাঁদছিস কেন? বল, বল, কি হয়েছে বল? এখনো খাসনি কেন? আয়, আয়, খেয়ে নে, আয়, আয়। না, আমি আমি খাবো না। আমি কিচ্ছু করবো না। কেন? কি হয়েছে তোর? বল, আমাকে বল। চুপ করে আছিস কেন? বল। জানিস দিদি, ছোট্টবেলা থেকে তুই আমার সব ছিলিস। আমার বন্ধু ছিলিস, দিদি ছিলিস। তোর চোখ দিয়ে আমি আমি সব কিছু দেখতাম, কিন্তু তুই চলে যাওয়ার পর আমার আমার সবকিছু অন্ধকার হয়ে যেত। যদি যদি সূর্য না এসে আমার হাত ধরতো, আমার আমার বন্ধু হতো। আমার আমার হাত দুটো ধরতো, আমার বন্ধু না হতো। ও আমার খুব ভালোবাসতো। এই 16টা বছর যে কি করে কেটে গেল আমি আমি বুঝতেই পারিনি। এখানে এসে ডাক্তারবাবু যখন বলল আমার চোখ আবার ভালো হয়ে যাবে, আমি দেখতে পাবো, আমি সূর্যকে ফোন করে সব জানাতে ও পাগলের মতো হাসছিল। আমি বললাম 6 লক্ষ টাকা লাগবে। ও বলল চিন্তা করিস না ভাই, আমি তো আছি, তোর কিচ্ছু চিন্তা করতে হবে না। জানিস দিদি, ও না বাবা মায়ের একমাত্র ছেলে। দেশে জমি জায়গা বিক্রি করে 6 লক্ষ টাকা নিয়ে ও কলকাতায় আসছিল আমার জন্য। এই বকুলতলার পাশ অ্যাক্সিডেন্ট
মারা গেছে। যে গলিতে সূর্যে আলো পড়ে না, সে গলিতে দুঃখের বাড়ি। ও ভেজা দুপলক আমার হলুদ ভিড়ে, সারাদিন করছে কাকে চুরি। হায় আগুনের আহ্বানে পুড়ে ছাই প্রিয়জন, আগুনের আহ্বানে পুড়ে ছাই প্রিয়জন। অনায়াসে আর না পেরে মরে গেছে মন না। ও না, না, না রে না, 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 না রে না। না, 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 না রে না, 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 না রে না। সূর্য, সূর্য কোথায় গেলি? অগণিত ছন্দে মনে রজনীর গন্ধ বাড়ছে। আমার ভুলে কোনো মানুষ স্বর্গে পা বাড়াচ্ছে। আমার ভিতরে মরে গেছে মন, সবই ভেঙে চৌচির। আমার ভিতরে মরে গেছে মন, সবই ভেঙে চৌচির। আলোর আকাশ বৃষ্টি নিয়ে এখন তাই হাজির।